আজকের তেলাওয়াতকৃত অংশে দুটো সূরা রয়েছে, একটি হচ্ছে সূরা বনী ইসরাইল আর একটি হচ্ছে সূরা কাহাফ। সূরা বনী ইসরাইলে অত্যন্ত মহিমান্বিত একটি ঘটনা রয়েছে, যা আমাদের নবীজির সম্মানের বার্তাসূচক একটি বিশেষ ঘটনা। সেটি হচ্ছে মেরাজের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন, তখন সেখানে তিনি ভেবেছিলেন যেহেতু মক্কাতে নানা ধরনের নির্যাতন চলছে, তো সেই হিসাবে স্বাভাবিক তায়েফের মানুষগুলো ইসলামের প্রতি আকৃষ্ট হবে। উনি অত্যন্ত নম্রভাবে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন। কিন্তু কিছু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর ক্ষিপ্ত হয়েছে এবং তাকে মারার জন্য উদ্ধত পর্যন্ত হয়েছে, এমনকি রক্তাক্ত পর্যন্ত করেছে। আল্লাহর নবী এই ঘটনায় তিনি খুব কষ্ট পেয়েছেন এবং আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ, আমি মনে হয় আপনার দাওয়াত যথাযথভাবে পৌঁছাইতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন, আপনাকে আমি কি পরিমাণ ভালোবাসি এবং আমার দাওয়াত আপনি কিভাবে মানুষের কাছে পৌঁছিয়েছেন সেই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য দুনিয়াতে কোনো মুআমালা হবে না, বরং আসমানের মধ্যে আপনার সাথে আমার মুআমালা হবে, অর্থাৎ ভালোবাসা বিনিময় হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইল এই আয়াত নাজিল করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাসে মক্কা থেকে নিয়ে গেছেন এবং সেখান থেকে ঊর্ধ্বাকাশে আরশ পর্যন্ত আল্লাহর নবীকে নিয়ে গেছেন এবং সেখানে বিশেষ উপহার হিসাবে তিনি 5 ওয়াক্ত নামাজ দান করেছেন এবং মসজিদুল আকসাতে সকল নবীদেরকে একত্রিত করে আল্লাহর নবীকে ইমামতি করিয়ে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা দিয়েছেন। আজকের এই অংশে আমাদের জন্য বিশেষ এই বার্তাটি এটি হচ্ছে, আল্লাহর নবী আমাদের প্রিয় নবী, যার উম্মত আমরা, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বোচ্চ সম্মান দান করেছেন। সুতরাং নবীর কথাগুলোকে আমাদের যথাযথভাবে মানতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আদেশ এবং নিষেধগুলো করে গেছেন সেই সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের তেলাওয়াতকৃত অংশে, সেটি হচ্ছে পিতামাতার প্রতি সদাচরণ করা এবং তাদেরকে কোনোভাবে কষ্ট না দেওয়া। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যে অংশগুলোতে আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে বিরত থাকতে বলেছেন এবং আল্লাহ তাআলার আদেশগুলোকে মানার জন্য বলেছেন, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কথা এনেছেন। পিতামাতাকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু একজন মানুষ পৃথিবীতে আসার বড় একটি মাধ্যম, এই জন্য সে যদি অমুসলিমও হয় তারপরও কোনো সন্তান তার পিতামাতাকে কষ্ট দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকারভাবে কোরআনুল কারিমে এই সূরাতে বিশেষভাবে বাবা মার জন্য দুনিয়াতে কী করবে এবং আখিরাতের অংশেও কী করবে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা বাবা মার সঙ্গে সদাচরণ করো। সেখানে বাবা মাকে কোনোভাবে উফ শব্দ বলিও না, অর্থাৎ উফ শব্দের মাধ্যমে এখানে ব্যাপক অর্থ, সেটি হচ্ছে বাবা মা যে কথায়, যে কাজে, যে আচরণে কষ্ট পায় ওই ধরনের কোনো কাজে তোমরা বাবা মাকে কষ্ট দিও না, কারণ যারা বাবা মাকে কষ্ট দেয় তারা হচ্ছে মালউন। হাদিসের ভাষায় আল্লাহ রাসূল বলেছেন তারা হচ্ছে অভিশপ্ত। সুতরাং এই অভিশপ্ততা থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। এমনকি বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় ঠিক সেই সময় বাবা মাকে আগলে রাখার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। দেখুন, আমরা যখন পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করি তখন আমাদেরকে অন্য কেউ লালন পালন করে না, বাবা মাই আমাদেরকে লালন পালন করেন। যতই কষ্ট হোক না কেন, যত দারিদ্রতা আসুক না কেন, একজন মা সন্তানকে যেভাবে আগলে রাখেন, একজন মা যেভাবে সন্তানের প্রতি যত্ন নেন, অন্য কেউ তা করতে পারবে না। এই জন্য ছোট সময়ে একেবারে জন্মগ্রহণের পর বাবা মা বাচ্চাদের প্রতি তাদের যত্ন বেশি থাকে, আদর ভালোবাসাও বেশি থাকে। তখন রাত নাই দিন নাই সর্বাবস্থায় তাদেরকে কোলে রাখেন, কাঁধে রাখেন এবং যত্ন সহকারে তাদের দেখাশোনা করেন। তো এই যে বাবা মা ছোট সময়, যে সময় বাচ্চারা কিছুই করতে পারতো না, ঠিক ওই সময়ই বাবা মা যেভাবে আগলে রেখেছে সন্তানকে, ঠিক তেমনিভাবে যে সময় বাবা মা অসুস্থ হয়ে পড়ে, ভেঙে পড়ে, বয়সের বারে চলাফেরা করতে পারে না,
ঠিক ওই সময়ও একই কথা বলেছেন যে তোমরা কোনোভাবেই বাবা মাকে কষ্ট দিও না। কারণ বাবা মা যখন শক্তি থাকে, সামর্থ্য থাকে, তখন তো অবশ্যই তারা নিজেদের কাজকর্ম করে নিজেরা চলতে পারে। কিন্তু যখন তারা অসুস্থ হয়ে যায় অথবা বৃদ্ধ বয়সে উপনীত হয়, নিজে নিজে চলাফেরা করতে পারে না, তখন কিন্তু তোমরা যেমন ছোট ছিলে ঠিক তেমনিভাবে তারাও বাচ্চাদের মতো হয়ে যায়। তখন তোমরা তাদেরকে আগলে রাখতে হবে। এই আগলে রাখার একটি উদাহরণ আল্লাহ তাআলা এখানে দিয়েছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাযুল। এখানে দেখুন, একটি মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা যখন পৃথিবীতে আসে, তখন তার বাবা মারা তার ডানার ভিতরে আগলে রাখে যাতে করে তার কোনোভাবে ক্ষতি না হয়। ঠিক তেমনিভাবে বাবা মাকে ডানা দ্বারা আগলে রাখতে বলার কারণ হচ্ছে বাবা মা যেন কোনোভাবে কষ্টের ছোঁয়া পর্যন্ত না পায়। এজন্য আমাদেরকে বাবা মার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে, বিশেষ যত্ন নিতে হবে। এমনকি পৃথিবীতে যখন তারা বেঁচে থাকবে অথবা পৃথিবী থেকে তারা যখন আখেরাতে চলে যাবে, ঠিক তখনও তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা সেই দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রব্বুল আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা তোমাদের বাবা মার জন্য এই দোয়া করো যে আল্লাহ, আমাদের পিতামাতার প্রতি আপনি রহমের আচরণ করুন, যাতে যেমনিভাবে তারা আমাদেরকে ছোটোবেলায় আগলে রেখেছে। সুতরাং আমাদের প্রত্যেকের তামান্না থাকবে নামাজের সময়, নামাজের বাইরে, নামাজের পর অথবা কর্মব্যস্ত জীবনে যে কোনো সময় আমরা অবশ্যই পিতামাতার জন্য এই দোয়াটি খুব বেশি পরিমাণে পড়ব, হে আল্লাহ, আপনি আমার পিতামাতাকে রহমতের চাদর দ্বারা আবৃত করেন, যেমনিভাবে তারা ছোট সময় আমাদেরকে আগলে রেখেছে। এরপর আরেকটি বিশেষ শিক্ষা হচ্ছে আজকের তেলাওয়াতকৃত অংশ থেকে, সেটি হচ্ছে অপচয় না করা। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দেন, যাদের টাকা পয়সা অর্থ সম্পদের আয়ের সুযোগ করে দিয়েছেন, জমা করার সুযোগ করে দিয়েছেন, তাদের একটি বড় নিয়ামত, কারণ তারা চিন্তা থেকে মুক্ত থাকে, দারিদ্রতা থেকে মুক্ত থাকে। সুতরাং দারিদ্র্যমুক্ত জীবন গড়া এটি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটি সুন্নাহ। তিনি দারিদ্রতা থেকে সর্বদাই আশ্রয় চেয়েছেন, আল্লাহর কাছে পানা চেয়েছেন। সুতরাং আমাদেরকেও এই ধরনের দারিদ্রতা থেকে বেঁচে থাকার জন্য দোয়া করতে হবে। পাশাপাশি যাদের সামর্থ্য থাকবে তারা অবশ্যই খরচ করবে, তবে অপচয় করবে না। যাদের সামর্থ্য আছে, এটা তাদের জন্য একদম প্লাস পয়েন্ট, সেটি হচ্ছে তারা যত বেশি দান সাদকা করবে, মানুষের পিছনে ব্যয় করবে, তখন এটি তাদের জন্য একটি বড় সাদাকার মাধ্যম হবে। তিনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটা সুযোগ পাবে। কিন্তু অপচয় এটি ইসলামে সর্বোচ্চভাবে নিষিদ্ধ। কিন্তু আমরা দেখি যে ইফতারের আয়োজন বা ইত্যাদি আয়োজনের মধ্যে রমজান মাসে খুব বেশি অপচয় হয়। সেই অপচয় থেকে আমাদেরকে অবশ্যই নিজেদেরকে হেফাজত করতে হবে। আজকের তেলাওয়াতকৃত অংশে আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, শিক্ষা হচ্ছে যে কোনোভাবেই দারিদ্রতার ভয়ে অথবা খাওয়ানোর ভয়ে তোমরা সন্তানদেরকে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে পৃথিবীর আলো না দেখার যে পরিকল্পনা নাও, সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো। আবার কখনো কখনো দেখা যায় বাবা মারা পৃথিবীতে বাচ্চা চলে আসে, কিন্তু তারপরেও সেগুলোকে ভ্রূণ হত্যা করে, কেউ আবার বাচ্চাকে শিশু সময় হত্যা করে ফেলে, যে কিভাবে আমরা তাদেরকে লালন পালন করব। তো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, তোমরা এই কাজটি করিও না, কারণ তোমরা যদি এই কাজ করো তাহলে তোমাদেরকে যে খাওয়ায় তিনিও তাকেই খাওয়াবেন। সুতরাং এখানে আর তোমাদের পেরেশানির কোনো কারণ নেই। সুতরাং আমাকে যিনি খাওয়াচ্ছেন আপনাকেও তিনিই খাওয়ান, এবং আমাদের আগত সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনই খাওয়াবেন। আজকের তেলাওয়াতকৃত অংশে সূরা কাহফ একটি রয়েছে। সেই সূরা কাহফের বিশেষ একটি ফজিলত হচ্ছে, যারা জুমার দিনে এই সূরা তেলাওয়াত করবে, পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা আলো করে দিবেন। দুনিয়া এবং আসমানে তাদের জন্য একটা আলো তৈরি হবে। এবং কি কোনো কোনো বর্ণনা এসেছে যে কিয়ামতের দিন তার একটা আলো তৈরি হবে। এরপর এই সূরার আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে, যে ব্যক্তি এই সূরার প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আর কোনো কোনো বর্ণনা এসেছে এই সূরার শেষ 10 আয়াত মুখস্থ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুতরাং এই সূরার মাধ্যমে যদি আমরা আলো পেতে চাই, তাহলে অবশ্যই প্রতিদিন জুমার দিনে আমরা এই সূরাটি তেলাওয়াত করব। আমরা চাইলে জুমার দিন যখন শুরু হয়, জুমার রাত যখন শুরু হয়, সেই সময় থেকে আমরা তেলাওয়াত করতে পারি, অথবা জুমার আগে পড়ে জুমার দিন শেষ হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় পড়লেই এই সওয়াব আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব।
এই সূরাতে বিশেষভাবে বেশ কয়েকটি ঘটনা আনা হয়েছে যেগুলো আমাদের জীবনে বড় একটি শিক্ষা এবং আমাদের জীবনে বড় একটি ইতিবাচক দিক আমাদের জন্য দিক নির্দেশনা দেয়। এর মধ্যে একটি হচ্ছে ঈমানের উপর অবিচল থাকা, ঈমানের জন্য কষ্ট করা, এবং ঈমানের জন্য যারা কষ্ট করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অগণিত অফুরন্ত নিয়ামত দান করবেন। এর মধ্যে সূরা কাহফের ঘটনা রয়েছে, আসহাবে কাহফের ঘটনা। আসহাবে কাহফের মূল ঘটনা হচ্ছে ৭ জন যুবক তৎকালীন সময়ে অত্যন্ত অনেক আগে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কোনো বর্ণনা এসেছে, ওনারও আগের যুগে একজন জালেম বাদশা ছিল যে কুফর অবলম্বন করত। সে বাদশা সকলকে তার ধর্মে অর্থাৎ কুফরি ধর্মে আহ্বান করেছিল। তো যারা তাদের ডাকে সাড়া দিত না তাদেরকে হত্যা করে ফেলা হতো। তো ওই ৭ যুবককে যখন নাকি ঈমান ত্যাগ করার কথা বলা হয়েছে, তো তারা লুকিয়ে গুহার ভিতরে চলে গেছে, সেখানে যে আত্মগোপন করেছে। তো সে আত্মগোপন আল্লাহ রাব্বুল আলামিন ওপর দিয়ে এমনভাবে ডেকে দিয়েছে যে তার বাহিনী যখন তাদেরকে খুঁজতে গিয়েছে তারা আর খুঁজে পায়নি, কুকুরের মাধ্যমে সে ঢাকনা দেওয়া হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ঘটনাকে, বিস্তারিত ঘটনা সুবিস্তরভাবে তিনি এখানে উল্লেখ করেছেন। এই ঘটনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানের জন্য কষ্ট করবে, ঈমান সেভ করার জন্য নিজেদেরকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই ব্যবস্থা করে দিবে। এজন্য শত বছর তারা সেখানে গুহার ভিতরে ছিল, আবার তাদেরকে জীবিত করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতিভাবে এটা করেছেন। আর কেন করেছেন? যেহেতু তারা ঈমানের জন্য কষ্ট করেছে। দ্বিতীয় আরেকটি ঘটনা হলো মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং খিজর আলাইহিসসালাতু ওয়াসসালামের মাঝে শিক্ষা বিষয়ক ঘটনা। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ভেবেছিলেন পৃথিবীর মধ্যে তিনি একমাত্র সবচেয়ে বেশি জান্নাওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না, তোমার থেকেও আরও বড় জ্ঞানী রয়েছে, আমি তাকে তোমার থেকেও বড় বেশি এলেম দান করছি। তো তখন মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই এলেম শেখার জন্য খিজর আলাইহিসসালাতু ওয়াসসালামের পথ ধরলেন। তিনি তাকে বেশ কিছু শর্ত দিয়েছেন, কিন্তু তিনি শর্তগুলো ভঙ্গ করে ফেলার কারণে তিনি আর তার সঙ্গে রাখিনি। তাহলে এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি ইসলামে শিক্ষার গুরুত্ব অপরিসীম। কারণ অনেক মানুষ না জানতে পারে বিষয়গুলো। সব বিষয়ে যে তিনি জানবেন সেটা কিন্তু এটা আবশ্যকীয় কোনো বিষয় না। আমার যে কোনো বিষয় অজানা থাকতে পারে, তো সেই হিসাবে আমরা জানার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের এই তারাবি থেকে আমাদের জন্য বড় একটি শিক্ষা হচ্ছে জানার জন্য মেহনত করা, জানার জন্য পথ খোঁজা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তারাবি থেকে আমাদের জীবনের পাথেয় অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।